আসসালামু আলাইকুম। আমরা গত সপ্তাহে একটা অ্যানালাইসিস শেয়ার করছি। তো এই অ্যানালাইসিস অনুযায়ী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই প্রফিট করেছেন এবং কি মার্কেটও মোটামুটি আমাদের একটা টার্গেট ছিল, লেভেল ছিল এটা। এখান থেকে এক্সট্রিম ভাবে আমরা একটা ট্রেড নিব তা করছিলাম, কিন্তু আমাদের ট্রেডটা এখান থেকে এই লিকুইডিটিটা টাচ না করে এখানে হিডেন অর্ডার ব্লক ছিল সেটাকে টাচ করে উঠে গেছে। তারপর আমরা এদিক থেকে একটা সেল পাইছিলাম যেটা নিউজে। এখান থেকে একটা মতো এখান থেকেও বাই পাইছি, এখান থেকেও পাই পয়সা আমাদের, এবং এখান থেকে বাই মোটামুটি আমাদের এই হাইতে একটা বাই ক্লোজ। তো আমরা নিউ উইক হিসাবে আমরা আপাতত আগামীকালকে বা সোমবার, হয়তো সোমবার থেকে আমরা ট্রাই করবো যে মার্কেট কোন মুভমেন্টে যাবে বা কী অবস্থায় যাবে সেটা দেখার জন্য। আসলে এর ভিতর বলে রাখি, আমি সোশ্যালে তেমন অ্যাক্টিভ না, এবং কি এতটুকু মানে অন্যদের মতো প্রেজেন্টেশনও করতে পারি না। সো ট্রাই করি বেটারটা করার জন্য, যতটুকু নিজে বুঝে আমি মনে করি যে নিজে যতটুকু বুঝি তাই শো করা ভালো। তো এই হিসেবে আমি ট্রাই করি যে আপনাদেরকে আমার বেটারটা দেওয়ার জন্য। আজকে দেখি আমাদের নেক্সট উইকে আমাদের গোল নিয়ে কি হতে পারে। এমনিতেই এই সপ্তাহে আমাদের অনেকগুলো নিউজ আছে ইম্পর্টেন্ট, যেমন আমি দেখলাম হোম সেল আছে, তারপর মেবি হোম সেল, তারপর পার্সোনাল এক্সপেন্স, তারপর আছে জবলেস, মোটামুটি অনেকগুলো ইভেন্ট আছে। আর ফান্ডামেন্টালি অন্যান্য সমস্যা তো আছেই, সে অনুযায়ী গোল্ডের একটা যেভাবে ঊর্ধ্বগতি চলতেছে এভাবে মনে হয় আরো ঊর্ধ্বগতিটা কন্টিনিউ করবে। এর ভিতরে আমাদের আপ ট্রেন্ড যখন বা আমাদের এখন অ্যানালাইসিস যেটা বুঝবো সেই অনুযায়ী আমাদের তো ট্রেড এক্সিকিউট করতে হবে। যদি মার্কেট টেকনিক্যালি সেলে যায় সেল যাবো, আর টেকনিক্যালি বাইরে গেলে বাইরে যাবো। তো আমরা একটু লেভেলগুলো দেখে নিই। যেমন উইকলিতে আমাদের ইম্পর্টেন্ট লেভেল যেটা, উইকলিতে আমাদের বর্তমানে এই একটা সাপোর্ট লেভেল, দেন এটা একটা লিকুইডিটি লেভেল আছে 2546, 2546 একটা লিকুইডিটি লেভেল আছে। এবং আমাদের মোটামুটি সাপোর্ট লেভেল যদি হিসাব করি তাহলে উইকলিতে আমরা সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন হিসেবে 2518 থেকে 2531 পর্যন্ত আমরা এটাকে সাপোর্ট জোন হিসেবে আমরা উইকলি ধরতে পারতেছি। আর লিকুইডিটি আছে আমাদের কোথায় 2546, এটা হলো উইকলি অ্যানালাইসিস অনুযায়ী। আর ডেলিতে যদি যাই, ডেলিতে আমাদের বর্তমানে একটা যেটা উইকলি 2546 যে লেভেলটা, ওটা একটা সাপোর্ট। এবং কি সাপোর্ট আমাদের লেভেল থাকতেছে 2559, 2559 একটা সাপোর্ট লেভেল ইম্পর্টেন্ট। তো লিকুইডিটিটা আমাদের 2546-এ লিকুইডিটি আছে, 2546 বা 2547-এর কাছাকাছি। আর আমাদের এখানে আরেকটা সাপোর্ট লেভেল আছে 2582। এই দুটো লেভেল আমরা ডেইলি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। বাট মোটামুটি যে হিসেবে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে সেই হিসেবে এতটুকু আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও ফান্ডামেন্টাল যদি স্ট্রং নিউজ না হয় এতটুকু মুভ দিবে না। এই সপ্তাহে তেমন কোনো নিউজ দেখতেছি না। গত সপ্তাহে আমাদের এফএমসি বা অন্যান্য নিউজগুলো গেল, সে অনুযায়ী মার্কেট ভালোই মুভ হয়েছে। সরি, ফেয়ারের নিউজ ছিল। তো আমরা দেখি H1টাই দেখি, H1-এর আমাদের কি বলে। H1 আমরা যেমন H1-এ এন্ট্রিগুলো এক্সিকিউট করি, তো মানে H1-এর আমরা মোটামুটি H1 গুলো দেখে নিই। সরি, তাহলে আমাদের এগুলো ডেইলিতে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে 2602 একটা ভালো একটা লিকুইডিটি আছে, যেটা এখানে একটা গ্যাপও আছে এবং কি লেভেলটাও আছে। ডেইলি লেভেল যদি এটাও হয়, কিন্তু ডেইলি লেভেল এটা হলো, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। জাস্ট সেকেন্ড, এটা একটা সাপোর্ট লেভেল যখন সাপোর্ট লেভেলে কিন্তু H1 অনুযায়ী সাপোর্ট লেভেলে কিন্তু একটা আমরা ভালো একটা ইন্টারনাল লিকুইডিটি দেখতে পাচ্ছি। তো এবং কি আরেকটা বড় বিষয় হলো, এখানে একটা আপনার
যেটা দেখতে পেলাম এটা হলো ইকুয়াল লো জেনারেট হয়েছে। মার্কেট আশা করতেছি মার্কেট এখান থেকে যদি কন্টিনিউ করে, মার্কেট আপনার যেমন এখান থেকে একটা জিনিস দেখি আমরা, জাস্ট সেকেন্ড। এটা একটা চ্যানেল মেনটেন করতেছে, ঠিক আছে? যদি এই চ্যানেলটা মেনটেন হয় তাহলে মার্কেট আশা করতেছি এটা এভাবে কন্টিনিউ করে হয়তো বা এই সপ্তাহ এভাবে মুভ দিবে এই চ্যানেলটা মেনটেন করলেই। এখানে একটা লো ক্রিয়েট করে মার্কেট একটা ট্র্যাপ ক্রিয়েট করতে পারে। ট্র্যাপ ক্রিয়েট করলে আমাদের সেম বাই, এখান থেকে আমরা বাই দেখবো। যতক্ষণ না এই লো ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা মার্কেট বাইয়ে থাকবে। এখানে একটা বাই অপরচুনিটি থাকতেছে, এখানে একটা বাই অপরচুনিটি থাকতেছে, এখান থেকে একটা বাই অপরচুনিটি থাকতেছে। মার্কেটের যদি সেল যায় এভাবে যাবে, আর বাই গেলে এখান থেকে বাই চলে যাবে। যদি সেল যায় তাহলে আপনার হাই আবার টেক না করে সেলে যাবে না। আর যদি এখান থেকে বাই যায়, এই একটা লেভেল কত 2600, আর একটা লেভেল হলো আমাদের জন্য 2565 বা 68 কাছাকাছি, ঠিক আছে? চ্যানেল ব্রেকআউট একটা ট্র্যাপ করতে পারে, ট্র্যাপ করে মার্কেট দেন আবার এই চ্যানেলটা মেনটেন করতে পারে, এই চ্যানেলটা এভাবে মেনটেন করতে পারে। জাস্ট দেখা যাক আসলে মার্কেটে কি আসে বা কি হতে পারে। আর আমরা তো মার্কেটে যা এন্ট্রি নিচ্ছি সবগুলোই আমাদের মার্কেট টেকনিক্যালি মুভের উপরে আমরা এন্ট্রি নিচ্ছি। তো আমাদের এখানে যেভাবে হোক আমাদের লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করে, আমরা যেভাবে লেভেলে আসবে আমরা লেভেল মেনটেন করে ওই লেভেল অনুযায়ী আমাদের এন্ট্রিগুলো হবে। এখানে যেমন সরি এখানে আর একটা লেভেল এটাতেও আছে, এই লেভেলটাও টেক করতে পারে মার্কেট। এখানে লেভেলটা কারণ হলো এখানে লিকুইডিটি আছে, এই জায়গায় অনেকে বাই নিতে পারে। জাস্ট এই ইয়েটাকে এই লোটাকে শিফট করে উঠে যেতে হবে, তবে এখান থেকে সুন্দর একটা বাই আসবে। যেমন হলো আমি রিজনটা বলে দিচ্ছি, এই ওয়াটার ব্লকটা কিন্তু ফ্রেশ, ওয়াটার ব্লকটা একদম ফ্রেশ এবং কি গ্যাপ। তো এই গ্যাপটা সে এই গ্যাপটা সহ এই লেভেলটা যেটা হলো 70 থেকে আপনার 69 থেকে 59, এই লেভেলটা সুন্দর একটা বাই জোন। এক্ষেত্রে আসলে আপনার টেকনিক্যালি যদি এই জোনটা থেকে আরেকটা বিষয় বলি, এখানে এটা কিন্তু একটা পুরো ওয়াটার ফ্লো। তো মার্কেটের এই ওয়াটার ফ্লোর মধ্যে আমরা জোন পাচ্ছি কয়টা? ওয়াটার ফ্লো হবে এটা টোটাল, সরি ওয়াটার ফ্লো। তো এখানে জোন পাচ্ছি একটা, দুটা, ঠিক আছে? দুটা জোন পাচ্ছি এক্সট্রিম। সো এই দুটো জোন থেকেই মার্কেট আমরা বাই দেখবো। আর যদি এই লোটা ব্রেক করে কনফার্মেশন দেয়, সুন্দর কনফার্মেশন দেয়, এই লিকুইডিটি পর্যন্ত আমাদের মোটামুটি আমরা সেলের আশা করতে পারবো। এই লিকুইডিটি পর্যন্ত, এই লিকুইডিটি পর্যন্ত কারণ হইলো এই এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তো আশা করা যাচ্ছে এই লেভেল পর্যন্ত আমরা একটা সেল দিতে পারবো, কারণ তার রিজনটা বলেছি এখানে একটা সাপোর্ট লেভেল আছে অলরেডি। এটা একটা ফেক ব্রেকআউট দিতে পারে যদি মার্কেট ডাউনে আসে। এটা ফেক ব্রেকআউট, কারণ অনেকেই মনে করবে এটা ব্রেকআউট হয়েছে এখান থেকে সেল নিবে, আবার সে জাস্ট সুইপ করে এখান থেকে সে আবার মার্কেট আপে মুভ দিতে পারে। তো উম, আশা করতেছি মার্কেট যেভাবে আসলে আমরা তো প্রেডিকশন দিতে পারি বা মার্কেট টেকনিক্যালি আমরা যেটা মার্কেট বলে সেটাকে আমরা ফলো করতে পারি। তো আশা করতেছি আপনারা সঠিক এসএল বা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, কনফার্মেশন নেবেন, কনফার্মেশনের উপরে এন্ট্রি নেবেন। কনফার্মেশন আপনি দেখা গেছে আমি এখান থেকে বললাম এখানে আসলে এখান থেকে বানিয়ে নেবেন এটা না, এখানে কনফার্মেশন দিলে এখান থেকে আমরা যেমন এখানে এই জোনটা মার্ক করছি কিন্তু এখান থেকে আমরা বাইরে গেছি কেন, এখানে কনফার্মেশন দিচ্ছি এখান থেকে বাইরে গেছি, এখান থেকে কনফার্মেশন দিয়ে সেলে গেছি, এখান থেকে আমি সেলটা কন্টিনিউ করি না, আবার এই লো পর্যন্ত সেল ছিল, এই লোটা আমি কমপ্লিট প্রফিট নিয়ে নিয়েছি, দেন মার্কেট আরো ভালো মুভ দিছে। তো বিষয়টা হয়েছে যে মার্কেট সেলে এখান থেকে নিচে মুভ দিই নাই বা নিচে আমি আশা করি নাই বা এটা না, নিচে আমি প্রফিট রাখতে পারতাম, কারণ মার্কেট আমার টার্গেট একটাই, মার্কেট হলো আপ ট্রেন্ড। তো মার্কেট যে কোনো একটা
পজিশন থেকে মার্কেট মুভ দিয়ে দিবে। আমি এখান থেকে যদি 100 পিপ 150 পিপ পাই, আমার এখান থেকে 150 পিপ টেক ক্লোজ হয়েছিল। এখান থেকে সরি এখান থেকে না, এখান থেকে দুইটা ট্রেড ছিল আমার। একটা ট্রেড ছিল ঠিক একদম টপ থেকে এ পর্যন্ত, সরি এখান পর্যন্ত, এই লো পর্যন্ত 70 পিপ। দেন আর একটা ট্রেড ছিল এখান থেকে, এখান থেকে 150 পিপ থেকে 150 পিপ। এগুলো হচ্ছে কনফার্মেশন এন্ট্রি। সো কনফার্মেশন এন্ট্রির উপর আমার, আমি যদি কনফার্ম হয়ে একটা এন্ট্রি নিই, সেটা আমার রিস্ক কম থাকলে আমার জন্য বেটার। এসএল মাস্ট ইউজ করবেন, এসএল হবেই। এসএল আমারও হয়, আমারও এসএল যেমন আমার এসএল এখান থেকে মেবি আমার একটা এসএল হয়েছিল, এখান থেকে, এখান থেকে হবে না হয় এখান থেকে হবে, যে কোনো একটা জোন থেকে আমার একটা এসএল হয়েছিল। তো এসএল হবে, এসএল এসএল কোনো ট্রেডের একটা পার্ট। সো এসএল যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি দিন শেষে লাভবান থাকবেন। আর আশা করতেছি আমাদের আশাকৃত জোন থেকে আমরা ট্রেড পাবো। আর টার্গেট রাখবেন ডেইলি, যে আপনি টার্গেট রাখছেন সেই টার্গেটে আপনার এন্ট্রিগুলো ক্লোজ হয়ে যাক। এবং টার্গেটের উপরে আর আশা করার প্রয়োজন নয়, যত বেশি প্রফিটে টার্গেট নেবেন তত লস হবে। তো আপনার টার্গেট কমপ্লিট হয়ে যাবে, আপনি ট্রেড থেকে বেরিয়ে যাবেন। আহ, আর দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহ, বা আমাদের ট্রাই করতেছি আমরা প্রতিদিন ইয়েস টাইমে লাইভ সেশন করার জন্য, লাইভ ট্রেনিং সেশন। আশা করতেছি ওই সময় পাবেন। আর যারা জয়েন হতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন, মেসেজ করবেন। ওকে, আজকে এতটুকু। আশা করতেছি আগামী সপ্তাহটা ভালো কাটবে। আসসালামু আলাইকুম।